Welcome to your channel Preparation for All #64 Dear learners, it is your channel. তোমরা যারা 2025-এ মাধ্যমিক এক্সাম দেবে তাদের জন্য প্রিপারেশন কিন্তু চ্যানেলে শুরু হয়ে গিয়েছে। যারা ইংরেজিতে ভয় পাও, যারা ইংরেজিতে দুর্বল, সেই সব স্টুডেন্টদেরকে ভালো রেজাল্ট করানোই, ইংলিশে ভালো মার্কস তোলাই, সাহায্য করাই এই চ্যানেলের একমাত্র লক্ষ্য। তাই তোমরা যারা ইংলিশে দুর্বল, যারা ভয় পাও ইংরেজিকে, তারা যদি ভালো রেজাল্ট করতে চাও এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, অর্থাৎ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ধারাবাহিক এবং ইম্পর্ট্যান্ট ক্লাস পাওয়ার জন্য। আজ আমি তোমাদেরকে বলবো যে কোন গ্রামারগুলি তোমরা ভালো করে পড়বে 2025-এর মাধ্যমিক এক্সামের জন্য, এবং আমি তোমাদেরকে ডিটেলস আলোচনা করব, উদাহরণের সাহায্যেও দেখাবো। পুরো ভিডিওটি দেখতে থাকো। আজকে মাধ্যমিক গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2025 এর জন্য যে গ্রামারের সাজেশন, গ্রামারে অ্যাকচুয়ালি সাজেশন হয় না, তাহলেও তোমাদেরকে ভালো রেজাল্ট করানোর জন্য আমি যে গ্রামারগুলি বলছি সেগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। চ্যানেলের সাথে থাকো, সেই টপিকের উপরে কিন্তু ভিডিও আসবে, সেগুলি যদি ফলো করো, বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এক্সামে তোমরা ভালো মার্কস পেতে চলেছ। সবার প্রথমে আমি এমনকি দাগ নাম্বারও বলে দিচ্ছি। নাম্বার 4-এ থাকবে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস। অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বসটা কি সেটি নিয়ে আমি এই ভিডিওতেই একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝাবো, কিভাবে এক্সামে সেটি সলভ করতে হয় সেটিও তোমাদেরকে দেখাবো। চ্যানেলের সাথে থাকো। সেখানে থাকবে 3টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, প্রতিটি ক্ষেত্রে 1 করে 3 নাম্বার থাকবে, এতে ফুল মার্কস হলো 3। এবার হলো নাম্বার 5-এ থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেড। এই ডু অ্যাজ ডাইরেক্টেড এর মধ্যে কি কি থাকবে দেখে নাও। এতে থাকবে আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। তোমরা জানো কি জিনিস, এ অ্যান্ড দি, ইন, অন, এগুলিকেই আর্টিকেল এবং প্রেপোজিশন বলে। এ নিয়ে বিস্তারিত ক্লাস আসবে, যাতে তোমরা এখানে ফুল স্কোর করতে পারো, এখানে ফুল স্কোর করতে পারো, সেটি কিন্তু আস্তে আস্তে ভিডিও আসবে। এবং আজকে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস আমি তোমাদের ট্রিক শেখাবো। এরপরে থাকবে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। যে গ্রামারগুলি বলছি এই গ্রামারগুলি কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। 1, ভয়েস চেঞ্জ, এটি আসবেই আসবে। এই বিতে থাকবে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তার মধ্যে ভয়েস চেঞ্জ থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে, এবং আর যে দুটি, এ দুটি থাকবেই থাকবে। এবং এই বছরের জন্য ইম্পর্টেন্ট হলো ডিগ্রি এবং জয়েন ইনটু সিঙ্গেল সেন্টেন্সেস, অর্থাৎ জয়েনিং করতে হবে, দুটি বাক্যকে যোগ করা। সেটি সিম্পল সেন্টেন্সে কিভাবে হয়, কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে হয়, বিভিন্ন ক্লজ দিয়ে কিভাবে হয়, সেটি শেখানো হবে। তাহলে বেশি গ্রামার দরকার নেই, এই কটি টপিক, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি এবং জয়েন ইনটু সিঙ্গেল সেন্টেন্সেস, এতে কিন্তু প্রতিটিতে 1 করে মার্কস, টোটাল মার্কস 3। তাহলে আমরা এখানে পেলাম 3, 3, 3, অর্থাৎ 9 মার্কসে। এবার চলে আসছি ভোকাবসে। ভোকাবুলারির মধ্যে তোমাদের যেগুলি মুখস্থর পার্ট রয়েছে, ফ্রেজাল ভার্ব, 3টি ফ্রেজাল ভার্ব করতে দেবে, এখানেও কিন্তু 1 1 করে থাকবে, সেটিও শেখানো হবে। ফ্রেজাল ভার্ব কিভাবে করতে হয়, ফ্রেজাল ভার্বের টেন্স ঠিক না হলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় না। অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটি লিখতে হয়, কিভাবে লিখতে হয় সেটি শেখানো হবে। এবার দেখে নাও অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ 4 ওয়ার্ডস, অর্থাৎ এখানে আনসিন প্যাসেজ থেকে
3 দাগে আনসিন প্যাসেজ থাকবে, তার মধ্যে থেকে মিনিং খুঁজে লিখতে হবে। 4টি মিনিং এখানে লেখা থাকবে এবং আনসিন থেকে খুঁজে এখানে তার মিনিং, ওয়ার্ড মিনিংগুলি লিখতে হবে। এটিতে কিন্তু ভোকাবে সব থেকে বেশি নাম্বার 2 মার্কস করে রয়েছে, 4টিতে 8 নাম্বার থাকবে। এবং আমি ডেসক্রিপশানে এই ফ্রেজাল ভার্ব এবং এই মিনিং, আনসিন মিনিং আমি এই ডেসক্রিপশানেই দিয়ে দেব। এগুলি আগে তোমরা খাতায় লিখে মুখস্থ করতে থাকো। একদম বাছাই করা সব থেকে ইম্পর্টেন্টগুলি কিন্তু ওখানে দেওয়া হয়েছে এবং অ্যাডিশনাল আরও যা দরকার পরপর ভিডিও আসবে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব এক্সামে ঠিক করবে এবং ফুল স্কোর করতে পারবে। ট্রিক্সটি দেখো। এবার দেখে নেওয়া যাক যে কিভাবে এক্সামে অ্যাপ্রোপ্রিয়েট অফ ভার্বস অর্থাৎ যেটি রিলেটেড টেন্সের সাথে কিভাবে সঠিক করা যাবে, এবং তার সাথে দেখাবো যে ফ্রেজাল ভার্বই বা তোমরা এক্সামে কিভাবে ফুল স্কোর করতে পারবে। দেখো, রিনা, হু, 3টি করে অপশান দেবে। সঠিক অপশানটি এখানে লিখতে হবে। হ্যাভ বিন, হ্যাজ বিন, ইজ বিন, ইল ফর এ মান্থ, 1 মাসের জন্য সে অসুস্থ। উইল ভিজিট, ভিজিটেড, হ্যাড ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মান্থ। দ্য ডক্টর অ্যাডভাইজড, হ্যাড অ্যাডভাইজড, উইল অ্যাডভাইজ হার কমপ্লিট বেড রেস্ট। এইবার ট্রিক্সটি দেখো। রিনা, রিনা কজন? রিনা হলো একজন। একজন ব্যক্তি বা একজন পার্সনকে বোঝালে তারপরে হ্যাজ বসে, এবং অনেকজনকে বোঝালে, একের অধিককে বোঝালে হ্যাভ বসে, এবং একজনের ক্ষেত্রে ইজ হয়। এইবার দেখো, যখন সেন্টেন্সের মধ্যে ফর, FOR ফর বা সিন্স, SINC সিন্স দেখতে পাবে, জানবে যে সেখানে ড্যাশে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হবে। কি রুলস মনে রাখতে হবে? ফর বা সিন্স যদি থাকে সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাজ বিন অথবা হ্যাভ বিন লিখতে হবে। তাহলে এখানে রিনা একজন এবং ফর রয়েছে, তাহলে আমাদেরকে হ্যাভ বিন নয়তো হ্যাজ বিন লিখতে হবে। যেহেতু একজন, একজনের ক্ষেত্রে কি বসে? হ্যাজ বিন, তাহলে আমাকে লিখতে হলো হ্যাজ বিন। তাহলে সিন্স ফর থাকলে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, একজন থাকলে হ্যাজ বিন, এখানে একের অধিক থাকলে হতো হ্যাভ বিন। এইবার যেটি দেখতে হবে, এই ড্যাশের ক্ষেত্রে কি লেখা আছে? কবে ডাক্তার দেখাতে গিয়েছিল? লাস্ট মান্থ, মানে গত। লাস্ট কথা থাকলে জানবে ভার্বের সেকেন্ড ফর্ম বসে। সেকেন্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম হলো, একে V1 বলে, সেকেন্ড ফর্ম V2 এবং থার্ড ফর্মকে V3। ফার্স্ট ফর্ম হলো ভিজিট, VISIT, সেকেন্ড ফর্ম হলো ভিজিটেড। তাহলে আমাদেরকে লাস্ট মানে গত, গত সোমবারে গিয়েছিল, কাজ হয়ে গিয়েছে অর্থাৎ পাস্ট টেন্স, সেই কারণে লিখতে হবে ভিজিটেড। রুলস কি মনে রাখতে হবে? রুলস মনে রাখতে হবে যে লাস্ট, ইয়েস্টারডে এই শব্দগুলি থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। এইবার সে ডাক্তার দেখাতে গিয়েছিল গত সোমবারে, অর্থাৎ দিনটা গত হয়েছে, অর্থাৎ তার মানে ডক্টর যে অ্যাডভাইস দিয়েছিল সেই গত সোমবারে, অর্থাৎ এটিও পাস্ট টেন্সের ঘটনাতে পরিণত হয়েছে, সেই কারণে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। এখানেও লিখতে হবে ADVISED, অ্যাডভাইস। এবং এরকম ধরনের বিস্তারিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। তোমাদের কোনো কমেন্ট থাকলে সেটিও কমেন্ট করো, আমি সেই ধরনের তোমাদের যেখানে দুর্বলতা আছে সেটি কমেন্ট করো, তার উপরে জোর দিয়ে ভিডিও আনার চেষ্টা করছি। এইবার ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বে আনসার মুখস্থ থাকা সত্ত্বেও কিন্তু স্টুডেন্টরা সবসময় ফুল স্কোর করতে পারে না। কি মিস্টেকের জন্য? তারা
টেন্সটার রূপটা পরিবর্তন করে। ডিস্ট্রিবিউটেড হলো গিভ অ্যাওয়ে। এখানে সবসময় কিন্তু V1 ফর্ম লিস্টে দেওয়া থাকবে, সবই থাকবে V1 ফর্ম, কিন্তু এখানে ডিস্ট্রিবিউটের সাথে ইডি রয়েছে, অর্থাৎ এটি পাস্ট টেন্স রয়েছে, V2 ফর্ম দেওয়া আছে, তাই গিভের V2 ফর্ম লিখতে হবে গেভ অ্যাওয়ে, তবেই কিন্তু ফুল স্কোর করা সম্ভব। এবার সার্চিং মানে খোঁজা, সেটি হলো লুক ফর, কিন্তু এখানে কি আছে, সার্চের সাথে আইএনজি আছে, সেই জন্য আমাদেরকে লিখতে হবে লুকিং ফর। এইবার দেখো রিমেম্বার হলো কল আপ, কিন্তু রিমেম্বারের সাথে কি যোগ করা আছে, এস, তাই আমাদেরকে লিখতে হবে কলস আপ, তবেই কিন্তু তোমরা ফুল স্কোরটি করতে পারবে, 3 আউট অফ 3 তোমরা পাবে। এই ধরনের ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, কারণ আমাদের মিশন হলো মাধ্যমিক 2025, আমাদের প্রিপারেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেল। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে